হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা কামাখ্যা দেবীর সেকেন্ড পার্টের ভিডিওতে চলে এসেছি। আমরা মা কামাখ্যা দেবীর মন্দির সম্পর্কে আরও কিছু অজানা তথ্য আজকে জেনে নেব। চলো তাহলে শুরু করা যাক। এর আগের দিনের ভিডিওতে ছিল মা কামাখ্যা আসলে কি এবং কামাখ্যা মন্দিরের রহস্য কি। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহকে ছেদন করে সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়েছিল এবং প্রত্যেকটি জায়গায় একটি করে পবিত্র পীঠস্থান বা শক্তিপীঠ বা সতীপীঠ হয়েছিল। সেই কামাখ্যা মন্দির হলো একটি সতীপীঠের অন্যতম। এখানে মা সতীর যোনি ও গর্ভ পড়েছিল, তাই মা কামাখ্যা দেবীর মন্দিরটি কামাখ্যা নামে অভিহিত। এই কামাখ্যা দেবী মন্দিরে বিশেষত অম্বুবাচীর সময়ে পুজো করা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলায় আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্র মা ঋতুময়ী হয়। এই সময়টিতেই অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয়। সেখানে অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবী স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরাও। কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় মন্দির থেকে। দেবী পীঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। অম্বুবাচীর মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। মেলাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটিও কিন্তু দেখবার মতো। আধুনিককালে নারীবাদ নিয়ে গোটা বিশ্ব সোচ্চার কামাখ্যা মন্দিরে, অথচ সেই প্রাচীন যুগ থেকেই আমাদের দেশে নারী শক্তি হিসাবে পুজো করা হয়। কামাখ্যা মন্দির হলো তার জলজ্যান্ত উদাহরণ। কালিকা পুরাণ ও যোগিনী তন্ত্র অনুযায়ী প্রতিটি নারীই শক্তির প্রতীক। এটিই শক্তিবাদের প্রধান কথা। মা কামাখ্যা হলো এমন একটি শক্তিপীঠ যেখানে বিভিন্ন তন্ত্র সাধনা করা হয়। এই কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর দিন এই যে 3 দিন মায়ের দর্শন নিষিদ্ধ থাকে, সেই 3 দিন ব্রহ্মপুত্র নদীর জলের রক্তবর্ণ ধারণ করে এবং মা কামাখ্যার সেই রক্তবস্ত্র যদি কোনো ব্যক্তি তার নিজের কাছে রাখে তাহলে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। তোমরা যদি কেউ মা কামাখ্যা মন্দিরে এই সময় গিয়ে থাকো তাহলে অবশ্যই মায়ের রক্তবস্ত্র সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারো, তাহলে তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আরও অজানা তথ্য জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই গাইস।